দীর্ঘ লড়াইয়ে জবনিকা, শেষ পর্যন্ত ক্যান্সারের কাছে হার মানলেন লড়াকু নেতা হুগো চ্যাভেজ। প্রায় 2 বছর মারণ ক্যান্সারের সঙ্গে কঠিন লড়াইয়ের পর মঙ্গলবার রাত 2:25 মৃত্যু হয় ভেনেজুয়েলার প্রেসিডেন্টের। বয়স হয়েছিল 58 বছর। গত অক্টোবরে তৃতীয়বারের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে শপথ গ্রহণ অনুষ্ঠানেও থাকতে পারেননি। ডিসেম্বর মাসে চতুর্থবার অস্ত্রোপচার হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। তার প্রয়াণে আগামী 7 দিন দেশে শোক পালন করা হবে। শুক্রবার তার শেষকৃত্য সম্পন্ন হবে। 1998, 2006 ও 2012 3বার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছিলেন হুগো চ্যাভেজ। তার প্রয়াণে আগামী 1 মাস প্রেসিডেন্ট পদের দায়িত্ব সামলাবেন ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তারপর ফের প্রেসিডেন্ট নির্বাচন হবে সেখানে। তবে এই পরিস্থিতিতে কোনো রকম হিংসা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশের সেনা নামানো হয়েছে। অন্যদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের প্রয়াণের খবরে হঠাৎই চড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম। অবশেষে বাঘবন্দি, বলা ভালো বাঘিনী বন্দি। সজনেখালি জঙ্গলে ঢুকে পড়েছে বাঘিনী। গত কয়েকদিন স্বাভাবিকভাবেই আতঙ্কে ছিলেন এলাকার বাসিন্দারা। খবর দেওয়া হয় বন দফতরে। সজনেখালি জঙ্গলে খাঁচা পাতেন বনকর্মীরা। অবশেষে সোমবার সন্ধ্যায় খাঁচায় ধরা পড়ে বাঘিনী। বনকর্মীরা জানিয়েছেন বাঘিনীর পিছনের 2টি পা ভীষণ দুর্বল, ঠিক করে হাঁটতে পারছে না সে। বাঘিনীর চিকিৎসায় আলিপুর চিড়িয়াখানার হাসপাতাল থেকে চিকিৎসকেরা সজনেখালি যান। পৌঁছয় ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির একটি দলও। চিকিৎসকরা মনে করছেন বাঘিনীটির পিছনের 2টি পায়ে কোনোভাবে মারাত্মক চোট পেয়েছে। আপাতত 5 দিন বাঘিনীটিকে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হবে। বন আধিকারিকেরা জানিয়েছেন সুস্থ হওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হবে জঙ্গলে। গোড়াতেই ছিল গলদ, সকলের অলক্ষ্যেই ঘটে গিয়েছিল বেয়ারিংয়ের অদল বদল। আর তার জেরেই রবিবার ভোরে ঘটে যায় সেই ভয়াবহ দুর্ঘটনা। বেয়ারিং ভুল স্থানে লাগানোতেই ভেঙেছে ব্রিজের অংশ, দাবি বিশেষজ্ঞদের। উল্টোডাঙ্গা উড়ালপুরের যে বহুজাতিক সংস্থা বেয়ারিং সরবরাহ করেছিল, তাদের মতে গত 2 বছর ধরে ভুল বেয়ারিং লাগানো থাকা সত্ত্বেও যে দুর্ঘটনা ঘটেনি, সেটাই সৌভাগ্যের। উল্টোডাঙ্গা উড়ালপুরের খালের ওপর ভেঙে পড়া অংশটি ছিল এইরকম তীক্ষ্ণ বাঁকযুক্ত একটি স্টিলের কাঠামো। এই সুবিশাল কাঠামোটির নাম স্টিল গার্ডার। এটি কংক্রিটের পিলারের ওপর বেয়ারিংয়ের ওপর স্থাপন করা হয়। নিয়মমাফিক গার্ডারটির ডান দিক অর্থাৎ ভিতরের দিক পিলারের সঙ্গে আটকানো থাকে আপলিফট বিয়ারিংয়ের সাহায্যে। বাঁ দিক বা বাইরের দিকটি সংযুক্ত থাকে ভার্টিক্যাল বা পিটিএফই বেয়ারিংয়ের মাধ্যমে। বাঁকের মুখে গাড়ির গতিবেগের কারণে চাপ সৃষ্টি হলে ভিতরের দিকটি পিলার থেকে ছেড়ে বেরিয়ে যেতে চায়, সেই চাপকে রুখে দেয় আপলিফট বেয়ারিং। কিন্তু এক্ষেত্রে হয়েছিল ঠিক উল্টো ঘটনা, অর্থাৎ ভিতরের দিক পিলারের সঙ্গে আটকানো ছিল ভার্টিক্যাল বেয়ারিং দিয়ে এবং বাঁ দিক বা বাইরের দিক ছিল আপলিফট বেয়ারিং। ফলে রবিবার ভোরে 28 টনের দ্রুতগামী ট্রাক ওই বাঁকের মুখে এসে পড়তেই ব্রিজের ভরকেন্দ্রজনিত চাপ এবং অপকেন্দ্র বল একযোগে চাপ সৃষ্টি করে স্টিল গার্ডারের ভিতরের দিকে। সেখানে ছিল ভার্টিক্যাল বেয়ারিং, ফলে বাইরের দিকে চাপ ভিতরের দিকে ভারসাম্য ধরে রাখা বা গার্ডারকে পিলারের সঙ্গে আটকে রাখার কাজ করতে না পেরে পিলার থেকে স্টিল গার্ডার উল্টে পড়ে যায় নিচে খালের জলে। যদিও খালের ওপর থাকায় এই অংশটিতে কোনো ফাঁক তৈরি হয়নি, কিন্তু সেতুর তলায় যে অংশ দিয়ে রোজ ভারী পণ্যবাহী ট্রাক যাতায়াত করছে, সেখানে সেতুর সংযোগস্থলের মধ্যে ফাঁক বাড়ছে। এই সেতুরও নির্মাতা ম্যাকিনটোশ বার্ন। 470 মিটার লম্বা সেতুটি বাগজলা খাল ও খাল সংলগ্ন রাস্তার উপর তৈরি হয়েছে। সেতু তৈরির সময় রাস্তা থেকে সেতুর ব্যবধান রাখা হয় 3.5 মিটার, কিন্তু ইঞ্জিনিয়াররা জানাচ্ছেন প্রতি বছর রাস্তায় পিচের প্রলেপ পড়ায় সেতুর আর রাস্তার মধ্যে ক্রমশ ব্যবধান কমছে। ফলে যখনই সেতুর নিচ দিয়ে কোনো উঁচু পণ্যবাহী ট্রাক যাচ্ছে, তখনই সেতুর সঙ্গে ট্রাকের ধাক্কা লাগছে, আর তাতেই একটু একটু করে বাড়ছে সেতুর সংযোগস্থলের মধ্যে ফাঁক। প্রথমে এই ফাঁক ছিল 1 আঙুলের মতো, ফাঁক বেড়ে দাঁড়িয়েছে 5 আঙুল।